প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রবিউল আউয়াল মাস চলছে। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আল্লাহু আকবার। তাই আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব 2024 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইংরেজি কত তারিখে এবং কি বারে এবং রোজা কতটা রাখতে হবে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে, 12ই রবিউল আউয়াল উপলক্ষে, এবং নামাজ কত রাকাত পড়তে হবে, এবং এই রবিউল আউয়াল মাসের মধ্যে কোন আমলটা আপনি সবচেয়ে বেশি করবেন আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব। তাই রবিউল আউয়াল মাসের সব আমলগুলো জানতে অবশ্যই আজকের এই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। আমল করুন এ রবিউল আউয়াল মাসের মধ্যে বেশি বেশি, আর আল্লাহর প্রিয় হয়ে যাবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাসের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। আকাশ বাতাস বৃক্ষ তরুলতা পাহাড় নদী ঝর্ণা সব কিছু খুশি হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করার কারণে। সকলে বলি সুবহানাল্লাহ। এটা বরকতপূর্ণ মাস। আল্লাহু আকবার। এ রবিউল আউয়াল মাসের 2024 সাল চলছে। 12 তারিখ রবিউল আউয়াল মাসের ইংরেজি কত তারিখে এটাই আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব এবং সুন্দরভাবে শিখে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো 2024 সালের 12ই রবিউল আউয়াল অর্থাৎ ঈদে মিলাদুন্নবী, নবীজি দুনিয়ার মধ্যে যে আগমন করেছিলেন এটা ইংরেজি কত তারিখে এবং কি বারে এটা আমি জানিয়ে দেব। 2024 সালের 12ই রবিউল আউয়াল হচ্ছে সেপ্টেম্বর মাসের 16 তারিখ অর্থাৎ 16ই সেপ্টেম্বর, রোজ সোমবার। একেবারে সোমবার দিনটা ঠিক আছে। 12ই রবিউল আউয়াল সোমবার দিন আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। ইংরেজি হিসাবেও 16ই সেপ্টেম্বর রোজ সোমবার হয়, মানে এ রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইংরেজি হিসাবে সেপ্টেম্বর মাসের 16 তারিখ পড়ে এবং রোজ সোমবারে পড়ে। আচ্ছা, তাহলে আপনারা এই নবীজির জন্মের মাস রবিউল আউয়াল মাস, জন্মের দিন ঈদে মিলাদুন্নবীর দিন আপনারা যদি রোজা রাখতে চান এই মাসের মধ্যে কয়টি রোজা রাখতে হবে? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা এই মাসের মধ্যে রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসের মধ্যে প্রতি সপ্তাহে 2টি রোজা রাখতেন। রবিউল আউয়াল মাসের মধ্যেও রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার। এই রোজাগুলো কখনো ছাড়বেন না। অনেক অনেক সওয়াব এই রোজাগুলো, এবং আপনাকে ক্ষমা করে দেওয়া হয়, আপনার সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি করে দেওয়া হয়, আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দেয়। সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। এই রবিউল আউয়াল মাসের মধ্যেও রাখতেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, সোমবারে আপনি রোজা রাখেন কেন? নবীজি বলেছেন, এই সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, আমার জন্ম পৃথিবীর মধ্যে আমি এসেছিলাম, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। আরো হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলকে সোমবার এবং বৃহস্পতিবার সম্পর্কে রোজা রাখা সম্পর্কে বলা হলে আল্লাহ রসুল বলেন যে এই 2টি দিন আল্লাহর কাছে বান্দা বান্দীদের আমল নামা উপস্থাপন করা হয়। আমি চাই আল্লাহ তাআলার কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তাআলা ওই সময় আমাকে রোজা অবস্থায় দেখুক। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রবিউল আউয়াল মাসের মধ্যে প্রতি সপ্তাহে 2টি করে রোজা রাখবেন, সোমবার এবং বৃহস্পতিবার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের মধ্যে আইয়ামে বীজের রোজা রাখতেন, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 13 তারিখ, রবিউল আউয়াল মাসের
14 তারিখ 15 তারিখ চাঁদের এই 3টি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই 3টি রোজা আপনারা রাখবেন যদি পারেন 13, 14, 15। অর্থাৎ আপনারা যদি রবিউল আউয়াল মাসের 12 তারিখে রোজাটা রাখেন তাহলে রোজা প্রতি সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখতে পারেন বা একটি রাখলেও চলে। তবে বিশেষ করে আপনি আইয়ামে বীজের রোজা আপনি রাখবেন ইনশাআল্লাহ। এবং আইয়ামে বীজের রোজা করে এটা 3টা, 13ই রবিউল আউয়াল এবং 14ই রবিউল আউয়াল এবং 15ই রবিউল আউয়াল। আপনারা এই 3টি রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর দিন আপনি রোজা রাখবেন। নবীজি যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছিল, কোন দিন? তাহলে সেটা হচ্ছে এই 2024 সালে 12ই রবিউল আউয়াল 16 তারিখ সেপ্টেম্বর মাসের কোন দিন রোজা রাখবেন? সোমবারে। রবিবারে রাত্রে ভাত খাইয়া সোমবারে রোজা রাখবেন। এই সোমবারে নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিল। আপনার সওয়াব হবে। নির্দিষ্ট কোনো হাদিসের মধ্যে নেই যে রোজা রাখতে হবে। আপনি আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে আগমন করেছিল, শুকরিয়া স্বরূপ রোজা রাখবেন। এমনি তো সোমবারে রোজা রাখা সুন্নত নবীজির। আবারও আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে আগমন করেছিল 12ই রবিউল আউয়াল, এই সোমবার পরে সেপ্টেম্বর মাসের 16 তারিখ, সেপ্টেম্বর মাসের 16 তারিখে 2024 সালের সোমবার পরে এই সোমবারে রোজা রাখবেন। তাহলে সেপ্টেম্বর মাসের 16 তারিখ সোমবারে রোজা রাখবেন। আর আইয়ামে বীজের রোজা যদি রাখতে চান তাহলে এই সোমবারের পর থেকে কিন্তু 16 তারিখ না, সোমবারে 12ই রবিউল আউয়াল। 13ই রবিউল আউয়াল কোন দিন? সোমবারের পরে মঙ্গলবার, তারপর বুধবার, বৃহস্পতিবার। এই 3টা রোজা আইয়ামে বীজের রোজাও আপনাদের হয়ে গেল। তাহলে 4টা রোজা আপনারা সিরিয়ালে রেখে দিবেন যদি আপনারা পারেন, সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা 12ই রবিউল আউয়াল একটা রোজা রাখবেন ইনশাআল্লাহ। নবীজির আগমনের মাসে, নবীজির আগমনের দিনে সোমবার দিন রোজা রাখা এমনি সুন্নত। আবারও নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিল, একটি রোজা রাখতে ভুলবেন না। এটা হচ্ছে 12ই রবিউল আউয়ালের রোজা, ঈদ মিলাদুন নবীর রোজা, নবীজির জন্মের দিনের রোজা। আর সেটাই হচ্ছে 2024 সালের 16ই সেপ্টেম্বর, রোজ সোমবার সারাদিন রোজা রাখবেন, রবিবার ভোর রাত্রে ভাত খাইবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন রোজা আপনি প্রতি সপ্তাহে 2টিও রাখতে পারবেন। 2 নম্বরে আইয়ামে বীজের রোজা রাখতে পারবেন, আল্লাহ রাসূল এই রবিউল আউয়াল মাসের মধ্যে রেখেছিলেন। 3 নম্বরে যদি আপনি প্রতি সপ্তাহের মধ্যে 2টি রোজা না রাখেন, আইয়ামে বীজের রোজা না রাখেন, তাহলে নবীজি যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন সোমবার দিন, সেদিন আপনি রোজা রাখতে পারেন 12ই রবিউল আউয়াল। সেই দিন, এটা ইংরেজি কি কয় তারিখ? 16ই সেপ্টেম্বর, রোজ সোমবার সারাদিন রোজা রাখবেন, রবিবারের সেহরি খেয়ে সোমবারে রোজা রাখবেন। এখন একটি কথা, অনেকে আছেন নিয়ত করেন যে রোজা রাখবেন, সেহরি খেতে মনে থাকে না। কোনো সমস্যা নেই, যদি আপনি নিয়ত করে ঘুমিয়ে থাকেন, সেহরি খেতে না পারেন, রোজা রাখলে রাখতে পারবেন। অথবা আপনি নিয়ত করেন নাই, সেহরিও খেতে পারেন নাই, ঘুম থেকে উঠছেন, আপনি উঠেই নিয়ত করে ফেলবেন, তাহলে সেহরি না খেলেও রোজা হয়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এই রবিউল আউয়াল মাসের মধ্যে কত রাকাত নামাজ পড়তে হয়? আপনার ইচ্ছা। আপনি প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়তে পারেন, এবং বিশেষ করে 2 রাকাত নামাজ দিনে অথবা রাতে যে কোনো সময় নফল নামাজ পড়তে পারেন। নিয়ত করবেন যে আল্লাহ, আমি রবিউল আউয়াল মাসে 2 রাকাত নফল নামাজ নবীজির জন্যে পড়তেছি, আল্লাহু আকবার, নবীজির জন্যে। ঠিক আছে, তারপর 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার, সেপ্টেম্বর মাসের 16 তারিখে আপনারা দিনে অথবা রাতে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। এটা ঈদে মিলাদুন নবীর দিন, নবীজির জন্মের দিন 2 রাকাত নফল নামাজ অবশ্যই পড়বেন। যা আল্লাহ নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিল, এই জন্যে শুকরিয়া স্বরূপ আমি 2 রাকাত
নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, নবীজি খুশি হয়ে যাবে। এবং নামাজের পরে আপনি জিকির আজকার করে আপনি মুনাজাত করবেন, নবীজির জন্য দোয়া করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রোজা এবং নামাজ সম্পর্কে জানতে পারলেন। নামাজ প্রতিদিন 2 রাকাত করে পড়লে ভালো, অথবা প্রতিদিন না পড়তে পারলে 12ই রবিউল আউয়াল যেই দিন সোমবার 16 তারিখ সেপ্টেম্বর মাসের, ওই দিন আপনি পড়বেন অথবা রাত্রে পড়বেন 2 রাকাত নামাজ কম পক্ষে। আর জিকির কিভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। জিকির করার নিয়মটা হলো, আপনারা জিকির করবেন দিন অথবা রাত যেই কোনো সময়। আপনি জিকির করার নিয়মটা 100 বার, 1 নম্বরে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, দিনেও পড়বেন রাতেও পড়বেন। এটা অনেক সওয়াব। এই রবিউল আউয়াল মাসের মধ্যে এই জিকিরগুলো করতে হয়। 100 বার 1 নম্বরে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ পড়লে আপনি 100 গোলাম আজাদের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবেন। মানে 100 কাজের লোক আপনি টাকা দিয়ে কিনছেন তাদেরকে কাজ করার জন্য, আল্লাহর হস্তে আজাদ করে দিয়েছেন, মুক্তি করে দিয়েছেন। যাও, তোমাদের কাজ করা লাগবে না, তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবে 100 বার সুবহানাল্লাহ বলতে পারলে। তাহলে সুবহানাল্লাহ কতবার পড়বেন? 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার যদি পড়তে পারেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 গোরা আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবেন। 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। 100 ঘোড়া, এটা কি মুখের কথা মনে করলেন? 100 ঘোড়া, এটা কোনো সাধারণ কথা নয়, এটা কোনো নরমাল কথা নয়, বিশাল। এটা নবীজির কথা, আমার কথা নয়, কোনো কবির কথা নয়। একটা ঘোড়ার দাম কত জানেন? লাখ লাখ টাকা। এভাবে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব, সে সওয়াব আমলনামায় লিখে দেবে। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার যদি 100 বার পাঠ করতে পারেন, ও মুসলমানেরা, প্রতিদিন রবিউল আউয়াল মাসে রাতের বেলা না হয় দিনের বেলা এই জিকিরগুলো করবেন। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 100 বড় বড় উট কুরবানি করলে যেমন সওয়াব হবে, 100 উট কুরবানি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। কোটি টাকার সম্পদ, একটা উটের দাম বড় লাখ লাখ টাকা। এভাবে 100 উট, একটা উট যদি 1 লক্ষ টাকা হয়, 100 উট 1 কোটি টাকা। আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার বললে 1 কোটি টাকার উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। এই জন্য 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার মজা করে করে জিকিরগুলো করবেন। আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, জিকির করলে তাদের মন প্রশান্ত হয়, শান্তি পায়। এই জন্যে 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহর আরশ আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। 100 বার যদি পাঠ করতে পারেন জীবনের গুনাহ মাফ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন।
তারপর সর্বশেষ 100 বার পাঠ করে শেষ হয়ে গেলে পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবা পাঠ করবেন 100 বার। এতটুকু পড়লেই চলবে। আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, গুনাহ করব না, ক্ষমা করে দিও। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রহমত আপনাদের উপরে নাজিল করবে। 1000 নেকি আপনাদের আমলনামায় লিখে দিবে। 1000 গুনাহ আল্লাহ তাআলা আপনাদের আমলনামা থেকে মুছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। বেশি বেশি করে 100 বার কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করবেন। 7 নম্বরে সর্বশেষ 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেছেন, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা হচ্ছে জান্নাতের রত্ন ভান্ডার, জান্নাতের গুপ্ত ধন। তাই আপনাদের সকলকে বলছি, আপনি পারলে রোজা রাখেন, সপ্তাহের মধ্যে 2টি, না পারলে যদি পারেন আইয়ামে বীজের রোজা রাখেন। এও যদি 3টি রোজা রাখতে না পারেন, কমপক্ষে 12 রবিউল আউয়াল সোমবার দিন, নবীজির আগমনের দিন রোজা রাখবেন। এটা কোন দিন? সোমবারে। আর ইংরেজি হিসাবে 2024 সালের 16 সেপ্টেম্বর রোজ সোমবার দিন রোজা রাখবেন, রবিবারে সেহরি খায়া। তারপর না রাখতে পারলে গুনানি, রাখতে পারলে সওয়াব। নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিল। এরপরে আপনারা মুনাজাত করবেন জিকির আজকার করে। আর রবিউল আউয়াল মাসের সব দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা যা চাইবেন এই আমলগুলো করে তাই পেয়ে যাবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, ফ্যামিলির মধ্যে শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি, ও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করো, অনেক ধনী বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।